আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব স্বামীর মৃত্যুর পর স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে। চলুন আমরা জেনে নিই। ইসলামী আইনে স্বামীর মৃত্যুর পর স্ত্রী তার সম্পদ থেকে মোহর যদি অনাদায়ী থাকে এবং মিরাস বা পরিত্যক্ত সম্পদের নির্ধারিত অংশ পাওয়ার হকদার হয়। বিয়ের সময় ধার্যকৃত মোহর পরিশোধ করা না হয়ে থাকলে স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পদ বন্টনের আগেই তা থেকে স্ত্রী মোহর পরিশোধ করতে হবে। এছাড়া স্বামীর অন্যান্য ঋণ থাকলে সেগুলো আদায় করতে হবে। মোহর এবং ঋণ পরিশোধের পর অবশিষ্ট সম্পদ নির্দিষ্ট হারে বণ্টন করতে হবে। মৃত ব্যক্তির সন্তানাদি থাকলে তার স্ত্রীর তার রেখে যাওয়া সম্পদের 8/1 পাবে, আর সন্তানাদি না থাকলে স্ত্রী পাবে 4/1। কুরআনে আল্লাহ তাআলা বলেন, স্ত্রীদের জন্য তোমরা যা রেখে গিয়েছো তা থেকে 4/1 যদি তোমাদের কোনো সন্তান না থাকে, আর যদি তোমাদের সন্তান থাকে তাহলে তাদের জন্য 8/1। তোমরা যা রেখে গিয়েছো তা থেকে তোমরা যে ওসিয়ত করেছো তা পালন করা অথবা ঋণ পরিশোধের পর। সূরা নিসা। আমাদের সমাজে একটা ধারণা প্রচলিত আছে যে স্বামীর মিরাস পাওয়ার জন্য তার মৃত্যুর পর অন্য কারোর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ না হওয়া শর্ত। অন্য কারোর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলে স্ত্রীর মিরাস পাবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। স্বামীর মৃত্যুর সময় স্ত্রী জীবিত এবং তার বিবাহবন্ধনে আবদ্ধ থাকলেও মিরাজের হকদার হয়ে যায়। পরবর্তীতে কারোর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হোক বা না হোক, মিরাজের সম্পত্তি থেকে কিছুতেই তাকে বঞ্চিত করা যাবে না। স্বামীর মৃত্যুর পর বিয়ে করা কারণে অন্য ওয়ারিসরা যদি স্ত্রীকে তার প্রাপ্ত সম্পদ না দেয়, তাহলে এটা অন্যায় আত্মসাৎ, আল্লাহর নির্দেশের সংলগ্ন এবং কবিরা গুনাহ হিসাবে গণ্য হবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি